পাথর প্রতিমা ও কাকদ্বীপের সপ্তমুখী নদীর উপর তৈরি সংযোগকারী সেতু রাতের অন্ধকারে হয়ে ওঠে মরণ ফাঁদ। আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। তখন বামফ্রন্টের আমল। তৎকালীন বামফ্রন্টের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন কান্তি গাঙ্গুলি। কান্তি গাঙ্গুলির চিন্তাভাবনায় উঠে আসে কাকদ্বীপ বিধানসভার সঙ্গে পাথর প্রতিমার বিধানসভার সংযোগকারী একটি সেতু তৈরি হবে সপ্তমুখী নদীর উপরে। 2010 সালের শেষের দিকে শিলান্যাস হয় বামফ্রন্টের মন্ত্রীদের দ্বারা। কিছুদিনের মধ্যেই সেতু তৈরির প্রস্তুতি শুরু হয়ে যায়। হঠাৎ করেই 2011 সালে বামফ্রন্টের পতন, 34 বছর শাসনের অবসান। শাসক দল ক্ষমতায় আসার পর সেতু তৈরি ও উদ্বোধন হয়, নাম দেওয়া হয় মিলন সেতু। তাই নিয়ে এখনো চলছে বিতর্ক। বামফ্রন্টের দাবি তৈরি করেছে বামফ্রন্ট, বর্তমান শাসক দলের দাবি তৈরি করেছে তাদের দল। ব্রিজের উপর দুপারে লাগানো হয় সৌরশক্তির আলো, যা ব্রিজটিকে আলোকিত করে তোলে। তবে যেই করুক না কেন, তৈরির 3-4 বছর পর থেকে এখনো পর্যন্ত সন্ধ্যা হলেই অন্ধকারে ঢেকে যায় এই মিলন সেতু, যার ফলে দুষ্কৃতীদের আনাগোনা বাড়ে বলে এলাকাবাসীর দাবি। এমনকি কয়েক বছর আগে ব্রিজের তলায় মিলেছে রক্তাক্ত মানুষের মৃতদেহ। দু-একবার পরিত্যক্ত বস্তা দেখে মৃতদেহ বলে আতঙ্কও ছড়িয়েছে। তারপরেও প্রশাসনের হুঁশ ফেরেনি। বেশ কয়েকটি বছর আগে ব্রিজের ওপরে থাকা বেশ কয়েকটি সৌরশক্তির আলো অকেজ হয়ে যায়, যার ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ খুঁটিগুলি এখনো পর্যন্ত কেউ দাঁড়িয়ে কেউ শুয়ে রয়েছে ব্রিজের ওপরে, যেখানে সেখানে। বেশ কিছু মানুষের দাবি দুষ্কৃতীরা এই বিদ্যুতের ব্যাটারি কিংবা সোলার প্লেট চুরি করে নিয়ে গেছে। আবার কারো দাবি প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর থেকে ব্রিজ অন্ধকার, তার উপর গোদের উপর বিস্ফোরা। ব্রিজের উপরের চাতালে যেখানে সেখানে গর্ত ফাটল তৈরি হয়েছে। সমস্যায় পড়েছে নিত্য গাড়ি চালক ও যাত্রীরা। তবে একটি আশার আলো, বর্তমানে পাথর প্রতিমা থানার পক্ষ থেকে সন্ধ্যা থেকে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। তাতেও মন ভরছে না, আতঙ্ক কাটছে না এলাকাবাসীর। দলমত নির্বিশেষে প্রত্যেকের দাবি ব্রিজের উপর বসুক বৈদ্যুতিক আলো। 2011 সালের আগে কান্তি গাঙ্গুলির আমলে, বামফ্রন্টের আমলে ব্রিজটা হয়েছিল। তারপর উনি লাইট ফাইট দুটো ব্রিজটা দুধারে দিয়ে রেখেছিলেন। তারপরে আলোগুলো পরপর করে খুলে তুলে সাধারণ মানুষও দিয়ে দিল বা দেশে দিল, কোনো রক্ষণাবেক্ষণের কোনো দায়িত্ব কারণ নেই। তারপরে এখানে রাত্রে অন্ধকারে চুরি ডাকাতি ছিনতাই কিছু মাঝে মাঝে শোনা যায়। কয়েকটা মারারও হয়ে গেল, 2-3টে শুনলাম এখানে ব্রিজের নিচে মেয়ে ছেলে ভিডিও পাওয়া গেছে পরপর করে। এখন পর্যন্ত কোনো লাইট এখানে নেই এবং ব্রিজ মাঝখানে যেখানে সেখানে খারাপ হয়ে গেছে, রিপেয়ারিং করে করে চলছে। হ্যাঁ, এইসব অবস্থা। কতদিন লাইট নেই? লাইটটা কতদিন? লাইট 11 সালের পর থাকতেই লাইট নেই। প্রথমে যে লাইট দিয়েছিল তারা কান্তি গাঙ্গুলির আমলে, তারপরে লাইট যে খুলে দিয়েছে আর লাইট পড়ানো হয়। কিন্তু দেখা যাচ্ছে সোলার যে স্টিকগুলো রয়েছে ওগুলো সব মাঝে মাঝে হয়ে গেছে। আর এখন পর্যন্ত লাইটের কোনো ব্যবস্থা আছে। আমরা কি চাইছেন? আমরা তো লাইট চাই ধরে। তারপরে তো সমস্যা, লাইট পরপর সাধারণ মানুষ আমাদের এই এলাকা সব ইয়ে করে নিল, চুরি চাওয়ারি করে নিল। তারপরে অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে বিভিন্ন রকম আজে বাজে কাজ, যেমন এখানে কয়েক মাস আগে লাশ পাওয়া গেল। হ্যাঁ, এই সমস্ত কারবার, আজে বাজে কারবার। আর আমাদের এই ব্রিজের যে সমস্ত যে ব্রিজের যে কাজটা হয়েছে, ওই কাজটা হয়েছে কিন্তু যথারীতি ইয়ে হচ্ছে, সংশোধন হচ্ছে, সংস্কার করা হচ্ছে। সেই জন্য গাড়ি ঘোড়া যাতায়াতের খুবই অসুবিধে হচ্ছে, সাধারণ মানুষের যাতায়াতের খুবই অসুবিধে হচ্ছে, আমাদের অসুবিধে হচ্ছে। ঠিক আছে। আর এখানে আমাদের যে লাইটটা ছিল, লাইটটা না থাকার জন্য আমাদের এই এলাকা, অ্যাকচুয়ালি আমাদের এখানে আলো ছিল, আলোগুলো সোলার লাইট ছিল। তা কিছু আমাদের এখানে ছেলেরা ব্যক্তিগত নিজের স্বার্থের জন্য ওই যে সোলার লাইটের বাক্স ভেঙে সেই ব্যাটারিগুলো নিয়ে পালায়, যার জন্য সোলার প্লেটটা আছে, লাইটটা অকেজে। অ্যাকচুয়ালি আমাদের আলো ছিল, ভালোই ছিল। যদি লোকাল আমরা প্রত্যেকে না অ্যাওয়ার্ড হই, না সচেতন হই, তা বারবার উদ্যোগ নিলেও কি লাভ নেই। তবে এটা বলতে পারি, এখন সোলার প্লেট না নিয়ে যদি একটা ইলেকট্রিক লাইনের মাধ্যমে সরাসরি কেবেলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ করে আলো ব্যবস্থা করা যায়, তাহলে অবশ্যই এলাকাবাসী সহ যারা ব্রিজে যাত্রী উপকৃত হবে। এখানে বহু মানুষ, ব্রিজের উপরে বিভিন্ন জায়গায় ফাটল। পাথর প্রতিমা থেকে রেবতী মালের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।